অপু, আমরা জানি যে সকাল থেকেই যেভাবে পারছেন বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করছেন, এবং সেখানেও সকাল থেকে অনেকে এসেছেন তাকে আবারও শেষ শ্রদ্ধা তার জন্য দোয়া করতে। আপনি যেহেতু আছেন জিয়া উদ্যানে, নিশ্চয়ই সেরকম দৃশ্যই আপনি দেখতে পাচ্ছেন, এবং একই সাথে আপনার মাধ্যমে আসলে আমরা সেখানে আসা মানুষদের কথাও শুনতে চাই। সকাল থেকে কিন্তু আমরা বিজয় সরণির মূল সড়কটিতে ছিলাম। 11টার সময় কিন্তু পুলিশ আমাদের ভিতরে প্রবেশ করতে দিয়েছে, অর্থাৎ বেগম জিয়াকে যেখানে সমাহিত করা হয়েছে সেই ব্রিজটির, অর্থাৎ মেইন রোড থেকে ব্রিজটির সামনে আমরা এখানে দাঁড়াতে পেরেছি। এবং এখানে কিন্তু এখন জনসাধারণ, আমরা প্রধান সড়কে যাদেরকে দেখিয়েছিলাম তারাও এখন ভিতরে চলে আসছেন, অর্থাৎ তারা কিছুটা হলো কাছ থেকে কিন্তু এখন বেগম জিয়ার যে কবরটি সেই কবরটি তারা দেখছেন। এখান থেকে তাদের আক্ষেপ, তারা অন্ততপক্ষে কাছ থেকে একটু বেগম জিয়ার কবরটি দেখবেন, এবং দূরে দাঁড়িয়েই কিন্তু তাদেরকে আমরা দেখেছি যে তারা কবর জিয়ারত করছেন, দোয়া প্রার্থনা করছেন। এবং এখানে কিন্তু বিএনপি সহ অন্যান্য যে সকল সাধারণ জনগণ রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছে। জানেন যে গতকাল 4:30টার দিকে কিন্তু বেগম জিয়াকে এই প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হয়, এবং রাত পেরিয়ে সকাল হওয়ার সাথে সাথে কিন্তু ফজরের নামাজের পরেই আমরা দেখতে পেয়েছি যে এখানে সাধারণ মানুষজন আসছেন এবং তারা কবর জিয়ারত করছেন, দোয়া প্রার্থনা করছেন। এবং এখানে কিন্তু বিএনপির অনেক নেতাকর্মীও এখানে এসেছেন। আমরা বিএনপির যুগ্ম একজন মহাসচিব তাকেও এখানে আসতে দেখেছি। তারা যেটি বলছেন যে বেগম জিয়া যে স্বপ্ন দেখিয়েছেন, আপোষহীন নেত্রী, কারোর সাথে আপোষ করেননি, এবং পরবর্তী বাংলাদেশে বাংলাদেশের গণতন্ত্র এমনভাবে শক্তিশালী হোক যাতে কোনো আর স্বৈরাচার না গড়ে উঠতে পারে, সেই বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষজন বলছে। পাশাপাশি তাদের কিন্তু একটু আক্ষেপ রয়েছে 5ই আগস্টের পরে এই বাংলাদেশে সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি বেঁচে থাকলে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়তো হবে, সেটি তিনি দেখে যেতে পারতেন, এবং সরকার গঠনেও হয়তো তার দল বিএনপি সরকার গঠন করতে পারতো কিনা সেটি হয়তো দেখতে পারতেন। কিন্তু তিনি যখন গতকালকে তাকে এখানে দাফন করার পরে কিন্তু সর্বসাধারণ মানুষ এই জানাজায় অংশ নিয়েছিলেন, এবং দাফনের পর কিন্তু সড়কগুলোর আশেপাশে আমরা সাধারণ মানুষজনকেও দেখতে পেয়েছি। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো। যেন আপনি কোথা থেকে আসছেন এবং কবর জিয়ারত দোয়া প্রার্থনা আপনাদেরকে করতে দেখেছি, সব মিলিয়ে বলতেন। হ্যাঁ, আমরা চট্টগ্রাম দক্ষিণ জেলা সাতখানিয়া থেকে এসেছি। আমি মূলত 30 তারিখ যখনই খবর পাই তখনই চলে আসি। গতকাল আমরা জানাজায় সকাল 10টা থেকে আমরা দক্ষিণ প্লাজায় প্রথম সারিতে অবস্থান করেছিলাম, 3টা পর্যন্ত একটানা দাঁড়িয়েছিলাম। তারপরে আমাদের কোথায় যেন ঘাটতি থেকে যায়, কোথায় যেন শূন্যতা, সেই শূন্যতা পূরণের জন্য আজকে আমরা সকালে এখানে মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসি। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি একটি দলের প্রতিনিধি নয়, তিনি এখন সমগ্র জাতির মিরর হিসাবে সবাই দেখছে। তো তিনি চলে যাওয়ার কারণে জাতি আজ যে শূন্যতা উপলব্ধি করতেছে, সেই শূন্যতা পূরণের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব যাতে তারেক রহমানকে আল্লাহ সর্বশক্তি এবং সেই মেধা এবং আপনি কোথা থেকে আসছেন? গতকাল জানাজায় ছিলেন কিনা, আজকে কবর জিয়ারত করতে এসেছেন? না, আমরা গতকাল সাতখানিয়া থেকে গাড়ি বহর নিয়ে আসছি। আসার পরে আমরা ইনশাআল্লাহ জানাজা সঠিক সময় পড়তে পেরেছি। তারপরেও আমরা তো প্রচণ্ড শখের মধ্যে আছি, যে কারণে আজকে আমাদের কালকে ব্যাক হওয়ার কথা ছিল, কিন্তু আমরা মনের আবেগটাকে সান্ত্বনা দিতে পারতেছি না। সেই কারণে আমরা সকালে আসছি এখানে, এসে ম্যাডামের দেশনেত্রীর কবরটা জিয়ারত করার উদ্দেশ্যে, কিন্তু আসিয়ে দেখি এখানে প্রতিবন্ধক, সেজন্য আমরা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে আছি। আমরা দেখছি ওখানে আপনাদের অনেকগুলো মিডিয়া আছে, আমরা মনে করছিলাম এখানে হয়তো আমার এই একটি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু প্রশাসনের যে নিরাপত্তা সেটিও কিন্তু দেখাবো। এই মাজারকে, বেগম জিয়াকে যেখানে সমাহিত করা হয়েছে তার বৃষ্টির ঠিক সামনেই কিন্তু সেনাবাহিনী, পুলিশ, র্যাব তারা কিন্তু এখানে নিরাপত্তায় রয়েছে। তবে এই পর্যন্ত কিন্তু এখন গণমাধ্যম করবে এবং সাধারণ মানুষজনদের কিন্তু আসতে দেওয়া হচ্ছে, এবং ঠিক কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করা, দোয়া প্রার্থনা করা, সেই সুযোগটি কিন্তু এখনও সর্বসাধারণ পাচ্ছেন না। তবে কয়েকদিনের ভিতরেই এটি উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে, এবং বেলা বাড়ার সাথে সাথে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারাও এখানে এসে উপস্থিত হবেন, তারাও দোয়া প্রার্থনায় সামিল হবেন। এমনটা কিন্তু এখানে যারা বিএনপির নেতৃবৃন্দ
নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বলছেন যে জানেন গতকাল কিন্তু বিকাল 3টার দিকে কিন্তু এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে তিন বাহিনীর প্রধান এবং প্রধান উপদেষ্টা তারা কিন্তু এই বেগম জিয়ার কবরের প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করেন। এর পরবর্তীতে কিন্তু এখানে তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার স্ত্রী এবং কন্যা তারাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। এবং আজকে এখন সব কিছু মিলিয়ে বলা চলে যে এই বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তারাও এখানে যেমনি আসছেন তেমনিভাবে সাধারণ মানুষজন এখানে রয়েছেন। সবাই কিন্তু এখানে দোয়া প্রার্থনা এবং কবর জিয়ারত করতেই আসছেন মূলত। অপু, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা যেমনটা আসলে জানছিলাম যে এখন পর্যন্ত সর্বসাধারণের জন্য বেগম জিয়ার কবরটি তে দোয়া করবার যে সুযোগটি সেটি করা হয়নি, হয়তো কিছুক্ষণের মধ্যে করবে। আপনি যেমনটা বলছিলেন যে নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ এরই মধ্যেই সেখানে অবস্থান করছেন জিয়া উদ্যানে। আমরা ফিরবো আবারও আপনার কাছে এই বিষয়ে খবর জানবার জন্য। দর্শক সহকর্মী মহিনুল খান অপু এতক্ষণ জিয়া উদ্যান থেকে ছিলেন আমাদের সাথে।